শ্রী গণেশায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমার আজকের আয়োজন গীতা পাঠ, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ। যারাই শ্রীকৃষ্ণের ভক্তরা আছেন, গীতা শুনতে ভালোবাসেন, তাদের কাছে আমার একটাই প্রার্থনা যে আপনারা গীতা পাঠ অর্ধেক শুনে ভিডিওটা বন্ধ করে দেবেন না, কেননা অর্ধেক গীতা পাঠ শুনতে নেই। আর আমার এই গীতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। তো শুরু করছি। শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদযুগ। ধৃতরাষ্ট্রের দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি শতপুত্র এবং পাণ্ডুর যুধিষ্ঠির, ভীম ইত্যাদি 5 পুত্র। ইহাদের মধ্যে কুরুক্ষেত্রে 18 দিন ভীষণ যুদ্ধ হয়। অন্ধ ধৃতরাষ্ট্র তাঁহার অমাত্য সঞ্জয়ের কাছে যুদ্ধের সংবাদগুলি শুনিতেন। ব্যাসদেবের বরে সঞ্জয় ছিল দিব্যচক্ষু। ঘরে বসিয়াই তিনি যুদ্ধের সব সংবাদ জানিতে পারিতেন। ধৃতরাষ্ট্রের মনে ক্ষীণ আশা, হয়তো যুদ্ধ বন্ধ থাকিবে, হয়তো বা যুদ্ধক্ষেত্রে মাঠে সকলের সুবুদ্ধি হইবে, কারণ কুরুক্ষেত্র একটি পুণ্যস্থান। আশা ও আশঙ্কার সহিত তিনি সঞ্জয়কে প্রশ্ন করিলেন, সঞ্জয়, যুদ্ধের সংবাদ কি? সঞ্জয় বলিলেন, দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে উপস্থিত হইয়া উভয় পক্ষের বীরদের কাহার কি রকম ক্ষমতা তাহা বলিলেন। শেষে তিনি সকলকে আদেশ দিলেন, সেনাপতি ভীষ্মকে যেন সব সময় রক্ষা করা হয়। সেই সময় 2 দলের সেনাপতিগণ শাঁখ বাজাইলেন। অর্জুনের সারথি ছিলেন শ্রীকৃষ্ণ নিজে। তিনি একাধারে সখা, মন্ত্রী ও সারথি। অর্জুনের অনুরোধে তিনি 2 সৈন্যদলের মাঝখানে রথ রাখিলেন। অর্জুন দেখিলেন যে এই যুদ্ধে জয়লাভ করিয়া রাজ্যসুখ ভোগ করিতে হইলে জ্ঞাতি, বন্ধু ও আত্মীয় স্বজনকেই মারিতে হইবে। ইহাতে তিনি অত্যন্ত কাতর হইয়া ধনুর্বাণ রাখিয়া দিলেন এবং যুদ্ধের শোচনীয় পরিণাম ভাবিয়া যুদ্ধ করিবেন না স্থির করিলেন। তিনি বলিলেন, যে জ্ঞাতি বন্ধুদের লইয়া লোকে ধনসম্পদ ভোগ করিয়া সুখী হয়, তাহাদিগকে মারিয়া রাজ্য লাভ করিলে কি সুখ হইবে? তাহা অপেক্ষা তিনি বরং শত্রুর হাতে জীবন দিবেন, তবুও কিছুতেই যুদ্ধের মতো এমন নিষ্ঠুর ও স্বার্থপর কাজ করিবেন না। জ্ঞাতি বন্ধুকে বধ করিয়া জয়লাভ, রাজ্যলাভ বা সুখ লাভ কিছুতেই তাহার দরকার নাই। আজকের ভিডিও এতটুকুই, কিন্তু গীতা পাঠ করে গীতা মাহাত্ম্য পড়তে হয়, তাই আমি একটু একটু করেই মাহাত্ম্যটা পড়ব, কেননা অনেকটা বড় হয়ে গেলে ভিডিওটা একটু প্রবলেম হবে সবারই, তাই আমি মাহাত্ম্য একটু একটু করে রোজই পাঠ করব। গীতা মাহাত্ম্য। ঋষি বলিলেন, হে সুতমুনি, পুরাকালে বেদব্যাস আপনার কাছে নারায়ণ ক্ষেত্রে বসিয়া যে গীতার মাহাত্ম্য, গীতা পড়া বা শোনার ফল বলিয়াছিলেন, তাহাই আপনি দয়া করিয়া আমার কাছে ভালো করিয়া বলুন। সুতমুনি বলিলেন, আপনি ভালো কথাই বলিতে বলিয়াছেন, তবে গীতার গুণের কথা অসাধারণ আর পরম গোপনীয়, সেই কথা বলিবার ক্ষমতা কার আছে? শ্রীকৃষ্ণ ইহা গীতার মাহাত্ম্য ভালো রকমে জানেন। ইহা ছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য ও জনক ঋষিও কিছু কিছু জানেন। ইহা ছাড়া যাহারা বলেন তাহারা পরের কাছে শুনিয়া সামান্যই বলিতে পারেন। যাহা হোক, আমি ব্যাসদেবের মুখে যেমন শুনিয়াছি তেমনি আপনার কাছে বলিতেছি, শুনুন। সমস্ত উপনিষদ হইল গাভী, শ্রীকৃষ্ণ হইলেন গোপ। সেই গাভী তিনি দহন করেন। অর্জুন সেই গাভীর বাছুর, আর দুধ হইল শ্রেষ্ঠ গীতাশাস্ত্রেরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথীর কাজ করিয়া সেই গীতারূপ অমৃত 3 জগতের উপকার করার জন্য প্রথমে দিয়াছেন। সেই শ্রীকৃষ্ণরূপ নরব্রহ্মকে প্রণাম করি। আজকে এতটুকুই।